যেহেতু সামনে ফাইলের সব কাজ করছি কি ফাইলে কি কাজ করছি মনে আছে আপনাদের? সেভ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ। ফাইলকে প্রোটেকশন কিভাবে করতে হয়, প্রোটেক্ট এ ফাইল, এটা করছেন না? পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা, ওকে, ভেরি গুড। প্রিন্ট করিনি এখনো, প্রিন্টের কাজ আসবে পরে। আচ্ছা, এখানে আমরা হোম ট্যাবে আমরা কাজ করছি কাট, কপি, পেস্ট, অর্থাৎ ক্লিপবোর্ড সেকশনের কাজ করছি, ফন্ট গ্রুপের কাজ করছি, ফন্টের স্পেশাল, ফন্ট ফেস বা ফন্ট নেম যেটাকে বলি, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে স্পেশাল। চেঞ্জ কেস, কয়টা কেস আছে চেঞ্জ কেসে? কেস কয়টা? কি বোল্ড, ইটালিক, এগুলো কেস? নাউজুবিল্লাহ, কেস কয়টা? এটা কঠিন কাজ মনে রাখাটা, অনেক সময় ভুল হয়ে যায়। অ্যালাইনমেন্ট কয়টা? এটা হচ্ছে 4টা, এটার সাথে ওটা মিক্স হয়ে যায়। অ্যালাইনমেন্ট কি লাইলি আক্তার? অ্যালাইনমেন্ট কি? লেফট, হ্যাঁ, সেন্ট্রাল না সেন্টার? হ্যাঁ, জেমি গ্লাসটা বন্ধ করেন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটাও মনে আছে আপনাদের। সেন্টার অ্যালাইনের কিবোর্ড কমান্ড কি আছে? কন্ট্রোল ই, ভেরি গুড, সুন্দর, এই যে মনে আছে, আসতেছে ধীরে ধীরে। তাহলে মানে প্ল্যাটফর্মে চড়তেছেন আপনারা, তাহলে সামনের কাজগুলো আমার অনেক ফাস্টে যাবে, যেটা বোঝা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে একটা ট্যাব দেওয়া আছে স্টাইল, এই যেখানে স্টাইল সেকশন লেখা আছে। হ্যাঁ, এই সেকশনে সাধারণত টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল ও হেডলাইন অপশনগুলো রাখা হয়েছে। মানে যে কাজটা আমরা এখান থেকে বোল্ড করে, ইটালিক করে, সাইজ বড় করে একটা হেডলাইন তৈরি করি। হেডলাইন আলাদা, জেনারেল লেখাটা আলাদা। প্যারাগ্রাফের নাম আমরা বড় করে লিখি, তারপর প্যারাগ্রাফ ছোট করে লিখি, উপরে এস এর নামটা বড় করে লিখি, তারপর নিচের দিকে ছোট। তার মানে বড় করে যেটা লিখতেছি ওটাকে বুঝাই দিচ্ছি যে এটা টাইটেল বা এটা হেডলাইন। তো এই ফন্ট স্টাইলের ফরম্যাটিংয়ের কাজগুলো অটোমেটিক কিছু সাজায় রাখা আছে এই জায়গায়, এটাকে স্টাইল বলে, স্টাইলস। এখানে বলছে নর্মাল, বর্তমান লেখাটা আমার নর্মাল আছে, কোনো নর্মালে ক্লিক করা অটো ডিফল্ট ভাবে। আমরা যদি নো স্পেসে ক্লিক করি তাহলে দেখেন ছোট হয়ে আসছে। আবার যদি আমরা হেডিং 1-এ ক্লিক করি তাহলে লেখাটা একটু বড় হয়ে আসছে এবং কালারটা একটু ব্লু হয়ে আসছে। এটা হেডিং 1 মানে হেডলাইন 1। হেডলাইন দেখেন, হেডলাইন বেশ কয়টা থাকে। একটা দেখবেন কি বড় করে হেডলাইন দেওয়া আছে, ওটার একটা সাব হেডলাইন, ছোট্ট করে হেডলাইন, তারপর জেনারেল লেখা থাকে না? তো এটাকে বলা হয় হেডলাইন 1, হেডলাইন 2। এগুলো বিশেষ ক্ষেত্রে যদি আপনারা বই তৈরি করতে যান, মানে একটা বই লিখতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে বইয়ের ক্ষেত্রে আমাকে অধ্যায়ের নাম লিখতে হয়, হেডলাইন লিখতে হবে, তারপর সাব হেডলাইন লিখতে হবে, তারপর ডিসক্রিপশন লিখতে হবে, এবং সবগুলোকে নিয়ে আমাকে একটা সূচিপত্রও তৈরি করতে হবে, কোন পেজে কি লেখা আছে। এই সকল ক্ষেত্রে স্টাইলের প্রয়োজন পড়বে আপনাদেরকে। যেমন হেডিং 1, আরও যদি একটা লেখা দেই হেডিং 2, মানে ওর আন্ডারে চলে আসবে হেডিং 2। এভাবে বেশ কয়টা এখানে স্টাইলগুলো দেওয়া আছে ডিফল্টভাবে। আপনি চাইলে ক্রিয়েট স্টাইল করতে পারেন। আপাতত শুধুমাত্র ওখানে যেহেতু স্টাইল বক্স দেখাইছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এখানে দেখেন টাইটেল ইউজ করতে পারি, আবার এখান থেকে সাবটাইটেলও ইউজ করতে পারি। যখন যেই ফরম্যাটে চাবে জাস্ট ওটা লেখাটাকে সিলেক্ট করে আমরা টাইটেলে ক্লিক করলে ওটা টাইটেল হয়ে গেল, সাবটাইটেল ক্লিক করলে সাবটাইটেল। তো এখন এটাতে পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য হচ্ছে কি টাইটেল একটু বড় দেখাবে, সাবটাইটেল একটু ছোট দেখাবে, এবং জেনারেল লেখাতে নর্মালি দেখাবে জিনিসটা। ওকে, তো এটা জাস্ট হচ্ছে লেখার একটা স্টাইল, খুব মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে হ্যাঁ, তবে টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে অর্থাৎ সূচিপত্র তৈরি করতে যায় এটা আমাদেরকে লাগবে। এরপরে কি অপশন আছে যাই, স্টাইল সেকশনটা বুঝতে পারছেন কি? 3 জনের মাথা গেছে? ওকে, এবার আসেন এডিটিং সেকশন। এডিটিং সেকশনের মধ্যে কয়টা কাজ দেখা যাচ্ছে দেখেন তো? 1, 2, 3। এখানে দেখেন তো ওয়ার্ডে এডিটিং সেকশনে কয়টা কাজ আছে? 3টা কাজ দেখা যাচ্ছে, কিন্তু আছে 4টা। তার মানে ভিতরে কোনো না কোনো অপশন আছে। আচ্ছা, প্রথমে একটা কাজ করি, এই লেখাটাকে আমি নর্মাল করি। এই যে এখান থেকে ক্লিক করে নর্মাল, আগের অবস্থায় ফিরে আনলাম, লেখার সাইজটা একটু বড় করলাম। ওকে, লেখাটা স্পেস একটু কমাই দিয়ে, স্পেস কমে না যে, স্পেসটা কমাই দিয়ে কপি করলাম, কার্সার রেখে দিয়ে পেস্ট করলাম, অনেকটাই পেস্ট করছি। এভাবে আমাদেরকে যদি একটা ডকুমেন্ট তৈরি করতে দেয়, প্রায় 70-80টা পেজ আমরা তৈরি করে নিলাম। আশা আমাকে বলতেছে যে ব্রাউন শব্দটা কোথায় কোথায় আছে একটু বের করেন। একটা প্যারাগ্রাফ থেকে একটা নির্দিষ্ট শব্দ খুঁজতে বলতেছে, খোঁজা। খোঁজা মানে আমরা জানি যে ফাইন্ড,
খোঁজা। আবার সার্চ মানেও খোঁজা, কিন্তু এখানে সার্চ অপশন নাই, এখানে আছে ফাইন্ড। এই ফাইন্ড দুই ধরনের, একটা হচ্ছে বেসিক সার্চ মানে বেসিক ফাইন্ড, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড। এখন এই দুইটার পার্থক্যটা একটু বুঝবো। ফাইন্ড তো দেখতে পাচ্ছি এখানে যে ফাইন্ড আছে এডিটিং গ্রুপে, ওকে। আমরা আগের কাজগুলো আগায় নিচ্ছি, আমাদের কিন্তু এই শিটে এগুলোর ডিসক্রিপশন আরও আছে, আগের কাজগুলো আগায় যাচ্ছে আমাদের। ফাইন্ডে গেলাম, খোঁজা কন্ট্রোল এফ, তাই না? ফাইন্ড হচ্ছে কন্ট্রোল এফ, ক্লিক করলে একটা নেভিগেশন বার বাম পাশে খুলবে। আমি জাস্ট একটা ক্লিক করলাম, এই দেখেন নেভিগেশন আসছে, নেভিগেশন বার চলে আসছে। এই জায়গায় আমি খুঁজতে চাচ্ছি ব্রাউন, BROWN, ব্রাউন। যখনই আমি ব্রাউন লিখলাম আমাকে বললো যে আমার ডকুমেন্টে 10টা রেজাল্ট আছে ব্রাউনের, অর্থাৎ 10টা ওয়ার্ড লেখা আছে, এবং যেগুলো লেখা আছে এগুলো দেখেন হাইলাইট হয়ে আসছে। দেখতে পাচ্ছি কি আমরা সবাই? ব্রাউন হাইলাইট হয়ে আসছে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমার ডকুমেন্টে ব্রাউন লেখাটা আছে, এবং কয়বার লিখছি আমি সেটাও দেখাই দিল যে 10 বার লেখা হয়েছে। বাট যদি আপনাকে বলা হয় যে এই ব্রাউন লেখাটাকে আপনি ডিলিট করে দেন, যে কয়বার আপনি লিখছেন এগুলোকে ডিলিট করে দেন, তাহলে কি করব? কিবোর্ড দ্বারা ডিলিট চাপ দিলে চলে যাবে? এগুলো একটা একটা করে সিলেক্ট করব, ডিলিট করে দিতে বলছে। হ্যাঁ, না না, ডিলিট করব, মুছে ফেলবো। অন্য ওয়ার্ড যদি নিয়ে আসতে হয়, মানে ওটাকে পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আমরা রিপ্লেস করব। যদি বলা হয়তো এ কুইক ব্রাউন ফক্স, যতগুলো ফক্স আছে ফক্সের জায়গায় ডগ করে দেন, তাহলে এটা হচ্ছে রিপ্লেস, পরিবর্তন করা। আমি বললাম যতগুলো ব্রাউন লেখছে সব মুছে ফেলেন, তাহলে জেনারেল ফাইন্ডের মধ্যে আপনি ডিলিট করতে পারতেছেন না। আপনি জাস্ট ফাইন্ড করলেন, কিন্তু ডিলিট চাপতে থাকেন, একটা যাবে, বাকিগুলো যাবে না। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে আমরা জেনারেল ফাইন্ড না করে অ্যাডভান্স ফাইন্ড করব। অ্যাডভান্স, এখন অ্যাডভান্স ফাইন্ড কোথায়? এই ফাইন্ডের ডান পাশে মোর অপশন দেওয়া আছে, এটাকে ড্রপ ডাউন বলি না আমরা, ক্লিক করলাম, এখানে দেখেন ফাইন্ড, তারপর কি লেখা আছে? অ্যাডভান্স ফাইন্ড। পাইছি? এটা অনেকেই শুধুমাত্র ফাইন্ডের কাজটাই করে, অ্যাডভান্স ফাইন্ডের কাজটা করে না, এই জন্য বুঝতে পারে না যে অ্যাডভান্স ফাইন্ড আছে ভিতরে। অ্যাডভান্স ফাইন্ড ক্লিক করলাম, এখন দেখেন নেভিগেশন বার আসে নাই, আরেকটা কি চলে আসছে, এটাকে কি বলি আমরা? আরেকটা উইন্ডো চলে আসছে, তাই না? আরেকটা আমাদের সামনে উইন্ডো চলে আসছে, এটাকে আমরা বন্ধ করব। আচ্ছা, বন্ধ করব পরে, আগে ফাইন্ড ওয়ার্ড কি খুঁজছি? ব্রাউন। এই যে লেখা এখানে লিখে দিচ্ছি ব্রাউন, যেটা খুঁজবো লিখে দিলাম ব্রাউন। লেখার পর ফাইন্ড ইন থেকে মেইন ডকুমেন্ট করে দেন। যতগুলো ফাইন্ড লেখছে সবগুলো সিলেক্ট হয়ে আসছে। এবার দেখেন, এবার হাইলাইট হয়নি, এবার কি হয়েছে? সিলেক্ট হয়ে আসছে। এটাকে আমি ক্লোজ করে দেই, এবং এই যে ব্রাউনগুলো চলে আসছে এটাকে আমি কিবোর্ড দ্বারা ডিলিট দিয়ে দিই, সব চলে গেল। বুঝতে পারছেন কি? যেটা মুছে ফেললাম সেটা ফেরত আনবো কিভাবে? আনবো, ভেরি গুড। কিভাবে? কন্ট্রোল জেড। এই যে আপনাদের লাইনে চলে আসছেন আপনারা, এখন কন্ট্রোল জেড দিলেই চলে আসতেছে। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, যতগুলো ওভার লেখা আছে, ওভার, এই ওভারগুলোকে আমি ডিলিট করে দিব, কি করব? যদি কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ শুধু দেই, তাহলে বেসিক ফাইন্ড খুলে, অ্যাডভান্স ফাইন্ড খোলে না। ওকে, তাহলে এই মোর অপশন থেকে যায় অ্যাডভান্স ফাইন্ডে যাব। এখানে আমি লিখলাম ওভার, লেখার পর ফাইন্ড ইন থেকে মেইন ডকুমেন্ট, এটাকে ক্লোজ করব। আচ্ছা, এটা মাউস দ্বারা এখানে ক্লোজ বা ক্লোজ না দিয়ে কিবোর্ড দ্বারা ক্লোজ করা যাবে? কিভাবে? কিবোর্ড দ্বারা এটাকে ক্লোজ করা যাবে। স্ক্যাপ মানে কি? স্ক্যাপ মানে বাতিল করে দেওয়া না? কমান্ড, আমি যে ফাইন্ড নিয়ে আসছি এটাকে বাতিল করতে চাচ্ছি, এই যে এটাকে জাস্ট স্ক্যাপ চাপ দেন, চলে গেল, কিন্তু সিলেক্ট হয়েছে আমার ওভার। এবার আমি কি করব? কিবোর্ড দ্বারা ডিলিট চাপ দিব, ক্লিয়ার। আবার আন্ডো দিলাম, চলে আসছে। জেনারেল ফাইন্ড শুধুমাত্র হাইলাইট করে দেখাইতে চাই, তাহলে জেনারেল ফাইন্ড করব, কন্ট্রোল এফ। যদি বলা হয় যে ওটাকে খুঁজে মুছে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, দেন আমরা অ্যাডভান্স ফাইন্ডে যাব। ওকে, এবার লাইলি একটা কথা চলে আসতেছে যে শব্দটাকে পরিবর্তন করব, ওটাকে মুছে দিয়ে নতুন নাম লিখব। যেমন এখানে লেখা আছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ, আমরা করে দিতে চাচ্ছি দি কুইক ব্রাউন ডগ জাম্পস ওভার দি লেজি লায়ন। উল্টা দুইটা শব্দ চেঞ্জ করব, একটা ফক্সকে ডগ করব আর একটা ডগকে লায়ন করব, ঠিক আছে? উল্টা করতে যাচ্ছি, এবং সবগুলো যত জায়গায় লেখা আছে পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? রিপ্লেস। রিপ্লেসের কিবোর্ড কমান্ড কারো জানা আছে?
রিপ্লেসের কিবোর্ড কমান্ডটা একটু ভিন্ন। কন্ট্রোল আর তো হবে না, কারণ কন্ট্রোল আর অলরেডি রাইট অ্যালাইনমেন্ট রিজার্ভ করে ফেলছে, তার মানে কন্ট্রোল আর হবে না, এটা তো বোঝাই যাচ্ছে জিনিসটা। তাহলে কি করব? রিপ্লেসের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ, এইচ, কন্ট্রোল এইচ, ওকে। এস না কিন্তু আবার, হ্যাঁ বিহারি তো একটু উচ্চারণে এস এবং এইচ এই দুইটা মিক্স হয়ে যায়। এইচ, ঠিক আছে না উচ্চারণ জেমি? ওকে, দেখেন এখানে এডিটিং গ্রুপের মধ্যেই দেওয়া আছে রিপ্লেস, রিপ্লেস ক্লিক করলাম। ক্লিক করার পর এবার একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন। আমি ফাইন্ডের অ্যাডভান্স ফাইন্ডে গেলাম, একটু খেয়াল করিয়েন। আমার কাছে একটাই লাইন আসছে, ফাইন্ড হোয়াট, কি খুঁজছেন? দ্বিতীয় লাইন কি নিচে আছে কিছু? না। বাট যখন আমি রিপ্লেসে ক্লিক করলাম তখন দুইটা লাইন আসতেছে, ফাইন্ড হোয়াট কি খুঁজছেন, রিপ্লেস উইথ কি দ্বারা তাকে পরিবর্তন করতে চাচ্ছেন। অর্থাৎ যেটাকে আপনি পরিবর্তন করবেন সেটা উপরে লিখবেন, আর পরিবর্তন করে নতুন যে নামটা দিতে যাচ্ছেন সেটা নিচে লিখবেন। ওকে, দেখেন এর পাশে কিন্তু ফাইন্ড অপশনও আছে, একসাথে একই ডায়লগ বক্সে দুইটা আছে, এটাকে ডায়লগ বক্স বলে অবশ্য, উইন্ডোটা ডায়লগ বক্স, ফাইন্ড এবং রিপ্লেস। ওকে, এখানে আমি লিখলাম যতগুলো ডগ আছে সবগুলোকে আমি কি করতে চাচ্ছি, ডগগুলোকে লায়ন করতে চাচ্ছি। তাহলে উপরে লিখলাম ডগ, নিচে লিখলাম লায়ন। দেখেন প্রত্যেকটা ডগ আছে না, এই যে ডগ ডগ ডগ, সবগুলো ডগকে লায়ন করতে যাচ্ছি। যদি ওয়ান বাই ওয়ান এক এক করে পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেস, আর যদি সমস্ত ডগকে একবারে পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেস। সহজ, আপনারা তো বুঝতেই পারতেছেন দেখে। আমি একবার রিপ্লেস ক্লিক করলাম, এই যে এই ডগটা সিলেক্ট হয়েছে, রিপ্লেস, এটা লায়ন হয়ে গেল, পরের ডগে চলে গেল, রিপ্লেস, এটা লায়ন হয়ে গেল, পরের ডগে চলে গেল। এভাবে এক এক করে যদি করি তাহলে রিপ্লেস। বাট যদি রিপ্লেস অল দিয়ে দেই, ওকে করে দেই, তাহলে যতগুলো ডগ ছিল সব এখানে লায়ন হয়ে গেছে, একটা ডগ খুঁজে পাবেন না আর। ক্লিয়ার? আচ্ছা, কন্ট্রোল এইচ। এবার ফক্স গুলোকে টাইগার করব। ফক্স গুলোকে টাইগার বলেন দেখি কি করব? কন্ট্রোল এইচ দিলাম, উপরে কি লিখবো? ফক্স। নিচের ঘরে কি লিখবো? টাইগার। দেখেন আমি কিন্তু মাউস দ্বারা উপরের অপশন থেকে নিচের অপশনে মাউস দ্বারা যাইনি, কিবোর্ড দ্বারা গেছি। কিভাবে গেছি? নো নো, অ্যারো কাজ করবে না, এই জন্য তো এই প্রশ্নটাতে আটকাইলাম। এই জন্য কি এখান থেকে এই অপশন থেকে আমি অ্যারো চাপ দিলে পরের অপশনে যাচ্ছি না। এক অপশন থেকে দ্বিতীয় অপশনে যাওয়ার জন্য ট্যাব চাপ দিবেন কিবোর্ডে, টিএবি, ট্যাব। আগে যাওয়ার জন্য ট্যাব, পিছিয়ে আসার জন্য শিফট ট্যাব। যেমন আমি বুঝাই দিচ্ছি, যেমন মনে করেন এখানে আমি কি নিলাম, ফক্স লিখছি না, লেখি নেই। ওকে, এখানে লিখলাম ফক্স, লেখার পরে যে ট্যাব, পরে ঘরে চলে আসছে না। আবার আমি রিপ্লেস উইথ থেকে ফাইন্ড ওয়ার্ড উপরে ব্যাক করব, তাহলে শিফট ট্যাব, উপরে চলে আসছে। এক অপশন থেকে দ্বিতীয় অপশনে যাওয়ার জন্য কি দিতে হবে? ট্যাব। এবং ওই অপশনটাকে উল্টা করার জন্য কি করতে হবে? শিফট ট্যাব। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় খেয়ালও করি না। এখানে রিপ্লেস ফক্সগুলোকে আমি কি করতে যাচ্ছি? টাইগার, TIGER, টাইগার। দেখেন এই যে ট্যাব দিয়ে আমি মোর অপশন, রিপ্লেস, রিপ্লেস অল, চলে আসছি, ইন্টার দিলাম। ওকে, স্ক্যাপ। The quick brown tiger jumps over the lazy lion. সেন্টেন্সটাই চেঞ্জ। পারছি? বুঝতে পারছেন সবাই? তাহলে উপরের আমাদের 1 আর 2 এর কাজ শেষ, ফাইন্ড এবং রিপ্লেস। এবার সিলেক্ট। সিলেক্ট মানে কি? নির্ধারণ করা, ধরা। তো একটা হচ্ছে শব্দ ধরা, একটা হচ্ছে সেন্টেন্স ধরা, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ধরা, মানে সবগুলোই ধরে ফেলা। তো একটা ওয়ার্ড যদি ধরি, ওই ওয়ার্ডের উপর ডাবল ক্লিক। একটা সেন্টেন্স ধরবো, ওই লাইনে তিনবার ক্লিক, বা 3বার ক্লিক করলে পুরো প্যারাগ্রাফে চলে আসতেছে। অথবা আমরা সিলেক্টে যাই, সিলেক্ট অল, অথবা কিবোর্ড দ্বারা কন্ট্রোল A। জানি না এগুলো আমরা জানি? কন্ট্রোল A দ্বারা কি হয়? সিলেক্ট অল, অল সিলেক্ট, সম্পূর্ণটাই ব্লক হয়ে যাবে। এই সিলেক্টের মধ্যেই একটা অপশন আছে অবজেক্ট, এটা পরে আসবো যখন অবজেক্টের কাজ দেখাবো। এটা তো আমরা লিখতেছি টেক্সট। অবজেক্ট কি? পিকচার। অবজেক্ট কি? শেপ। অবজেক্ট কি? ক্লিপ আর্ট। অবজেক্ট কি? আইকন। এগুলো সবগুলো অবজেক্ট। টেবিল, এগুলো সব অবজেক্ট। অবজেক্টে পরে যাব, অবজেক্ট এখন না, অবজেক্ট পরে আসবো। তো আমরা ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল। ক্লিয়ার? ক্লিয়ার?
তো আমি তো শুরুতে বলছিলাম যে এখানে অপশন 3টা না অপশন আছে কয়টা? কি আরেকটা? না, গো টু সাধারণত ব্যবহার করে থাকি আমরা দ্রুত গতিতে কোনো পৃষ্ঠায় যাওয়া। পৃষ্ঠা কয়টা আমাদের কাছে? পৃষ্ঠা কয়টা? পেজ 1 অফ 1, টোটাল পেজ একটা। বর্তমান আছি আমরা 1 নাম্বার পেজে। ওকে, তো আমরা এর উপরে কোনো পেজ নাই, এর নিচেও কোনো পেজ নাই। জুমকে যদি একটু ছোট করে দেই, দেখতেই পাচ্ছেন উপরেও পেজ নাই, নিচেও পেজ নাই। আছে কি? পেজ নিব কিভাবে এটা বলেন? কোথায় অপশন আছে? হ্যাঁ, হোম ট্যাবের মধ্যে পেজ নেওয়ার কোনো অপশন নাই। যখন নাই তো আপনি জিজ্ঞেস করতেছেন কেন? আপনি তো দেখারই নেই আগে কি হবে। কি ফারুক ভাই? নাইয়ে তো এখানে অপশন ইনসার্টে আছে। কোনো কিছু আনবো, ইনসার্ট থেকে আনবো, ইনসার্টে যাই, এখানে দেওয়া আছে দেখেন পেজেস লেখা আছে। ইনসার্ট ট্যাবে ঢুকছি আজকে, যেহেতু হোম ট্যাবের পুরো কাজই শেষ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা ইনসার্ট ট্যাবে ঢুকলাম, ঢোকার পর দেখেন কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। বিস্তারিত জানবো আজকে না, আজকে জানবো যে একটা পেজ উপরে কিভাবে নিব, একটা পেজ নিচে কিভাবে নিব। আমি যদি এই লেখার উপরে কার্সর রাখি, একেবারে টপ সামনে উপরে রাখার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি বা পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে উপরের দিকে একটা পেজ চলে আসছে। এবং লেখার কার্সের শেষের দিকে যদি কার্সর রাখি, পেজ ব্রেকে ক্লিক করি, শেষের দিকে চলে আসছে। এটা মিডিলে, জুম একটু বাড়ান তাহলে আরেকটু বুঝতে পারবেন। এই যে এটা বামে, এটা মিডিলে, এটা ডানে, তার মানে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। ওকে, আবার আন্ডু করে দেই। সহজ উপায়, কার্সর সামনে রেখে যদি কন্ট্রোল ইন্টার দিয়ে দেন তাহলে পেজ ব্রেক হয়ে যাবে, অর্থাৎ উপরে একটা পেজ আসবে। এটাকে বলা হয় পেজ ব্রেক। এবং কার্সর শেষে রাখে আবার কন্ট্রোল ইন্টার দেন, নিচের দিকে পেজ চলে আসবে। কি লেখা উঠতেছে? পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজের কাজটা আমি পরে বুঝাচ্ছি, আজকে না, পরে আসতেছি ওটাতে। তাহলে এখানে আমি ক্লিক করে যদি ইন্টার দিয়ে দেই, অলমোস্ট কতগুলো পেজ নিচ্ছি দেখেন, 100%-এ চলে আসি, 100%। এবার আবার লেখা কত নম্বর পেজে আছে? আমি কত নম্বর পেজে আছি? 8 নম্বর পেজে। টোটাল পেজ কয়টা? কোন পেজে আছি আমি? কারেন্ট পেজ কি? কারেন্ট পেজ, কারেন্ট পেজ, কারেন্ট পেজে খাইছেন। কারেন্ট পেজ নো, আমরা বর্তমান যে পেজটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কারেন্ট ভিউ। কারেন্ট পেজ হচ্ছে যেখানে কার্সার রাখা আছে। কার্সার কোথায় রাখা আছে আমি তো জানিও না, কোন পেজে রাখে আসছি কার্সারটা, এটাও তো জানি না। আচ্ছা, নাই জানি। আমার লেখা কত নম্বর পেজে আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে। আমি 8 নম্বর পেজ থেকে ডাইরেক্ট 2 নম্বর পেজে যাইতে যাচ্ছি, ডাইরেক্ট জাম্প দিব, এক লাফে 2 নম্বর। এবার চলে আসছে কোথায়? এবার আসছে আপনার হোম থেকে ফাইন্ডের পাশে গো টু এর কাজ। আসার পর দেখেন এখানে পেজ সিলেক্ট করা আছে, লাইন সিলেক্ট করতে পারি, এগুলো পরে আসবো। পেজ সিলেক্ট করা আছে, ইন্টার পেজ নাম্বার 2 দেওয়ার পর গো টু, ডাইরেক্ট 2 নম্বর পেজে চলে আসছি। গো টু এর কাজ বুঝতে পারছেন? এক কথা যদি বলা হয়, দ্রুত গতিতে কোনো পৃষ্ঠায় যাওয়া। কি দ্বারা? গো টু। গো টু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল জি, কন্ট্রোল জি। কত নম্বর পেজে যাব? 12টা পেজ আছে টোটাল, 12টা, 10 দিলাম, দিয়ে ইন্টার, 12তে চলে আসছি, 2 দিলাম ইন্টার, 5 দিলাম ইন্টার। যত নম্বর পেজে যাইতে চাই জাস্ট পেজ নাম্বার বসাই, ইন্টার দিলে ওই পেজে চলে যাব। এই ডায়লগ বক্সটা বন্ধ করব কিভাবে? কিবোর্ড দ্বারা। এই ডায়লগ বক্স, ফাইন্ড রিপ্লেসের ডায়লগ বক্সটা আসছে, এটাকে বন্ধ করব কি দ্বারা? কন্ট্রোল এইচ না, কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস, স্ক্যাপ, স্ক্যাপ বলে। একদিনে এতগুলো কমান্ড আপনি বলেন কোনটা মনে রাখবো? স্ক্যাপ, বাতিল করে দেওয়া। স্ক্যাপ মানে বাতিল, যখনই কোনো কিছু বলবে যে বাতিল করো, স্ক্যাপ। এক অপশন থেকে দ্বিতীয় অপশনে যাব, ট্যাব। এক অপশন থেকে দ্বিতীয় অপশনে যাব, ট্যাব। স্ক্যাপ, বাতিল করে দেওয়া। চলেন আরো আগাই, ক্লাসের টাইম হচ্ছে 10:26। ওকে, তাহলে আমাদের স্টাইল সেকশন ক্লিয়ার, এডিটিং সেকশন ক্লিয়ার, অল ক্লিয়ার। টাইপিং পরে চলতেছে আপনাদের, কিবোর্ড লেআউট চলতেছে আপনাদের। ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা পারেন আপনারা? এখানে কি বলছে? ওয়ার্ড ডকুমেন্ট তৈরি।
ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার বিভিন্ন পদ্ধতি, নিচে কিছু পদ্ধতি দেখানো হলো। এই যে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে পারেন। যদি আপনাদের স্ক্রিনের উপর মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া না থাকে, যদি আপনাদের টাস্ক বারে মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া না থাকে, তাহলে কি ওয়ার্ড বের করতে পারবেন? কোথা থেকে? স্টার্ট মেনু থেকে। স্টার্ট মেনুও সরাই দিল, এবার বুদ্ধি শেষ। স্টার্ট মেনু এই টাস্ক বারে সরাই দিল পুরা, তাহলে দিস পিসি থেকে যায় খুঁজে বের করুন, পারবেন। অথবা সহজ কথা, ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করেন, নিউতে যান, নিউ থেকে ফোল্ডার তৈরি করছেন না, নিউতে যান, এখানে দেখেন লেখা আছে, কি লেখা আছে? মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করেন, ডাইরেক্ট ঢুকে যান এর ভিতর, অত প্রোগ্রাম খোঁজাখুঁজি টাইম নেই। বুঝতে পারছি জিনিসটা? আগেই নাম দিয়ে ঢুকে যাবেন ভিতরে। ওকে, আচ্ছা আবার ব্যাক করি। আচ্ছা, বলছে কি স্টার্ট মেনু থেকে ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করা, পারেন সবাই? তিনজনে পারেন? আর সাউন্ড দেন। জি, ওকে। 30 নম্বর পেজ বাদ দিলাম, 51 নম্বর পেজ শেষ। ডকুমেন্ট সেভ করা পারেন? কয়ভাবে পারবেন? মাউস দিয়ে করতে পারবেন? মাউস দিয়ে ডকুমেন্ট সেভ করতে পারবেন? হ্যাঁ, কিবোর্ড দ্বারা? ভয় পাচ্ছেন কেন? রিল্যাক্স ভাবে বলেন। লাইলি আক্তার? হ্যাঁ পারেন। কন্ট্রোল এস, ওকে। আচ্ছা, যদি কোনো ফাইল আগে থেকে সেভ করা না থাকে আর আমি যদি সেভ অ্যাজ এর কমান্ড দিই, F12 দিই, তাহলে সেটা কি হবে? সেভ অ্যাজ হবে? তাহলে সেভ হয়ে যাবে, সেভ অ্যাজ হবে না। সেভ অ্যাজ এর কাজ আফটার সেভ, বিফোর সেভ না। সেভ অ্যাজ কে যদি সেভ না করেন তাহলে সেভ অ্যাজ এর কার্যক্রমটা হবে না। অর্থাৎ সেভ না করে সেভ অ্যাজ এর কমান্ড যদি দিয়ে দেই, ওটা সেভই হবে, সেভ অ্যাজ হবে না। তার মানে যদি বলি কি এক ক্লিকে আপনি সেভ করেন, F12 সেভ হয়ে যাবে, F12 দিয়ে নাম দিয়ে দেন, ইন্টার দিয়ে দেন, সেভ। এই দেখেন এখানে বলছে কিবোর্ড থেকে Ctrl+S সেভ করার জন্য। এটা আমরা জানি না, তাহলে স্কিপ করে গেলাম। আপনারা রিডিং পড়বেন একবার, এত রিডিং পরে আমি টাইম নষ্ট করবো না, আপনারা রিডিং পড়ে নেবেন। কত নম্বর পেজে যাচ্ছি? 52 পার করতেছি। কাজের ধাপ, প্রথমে ফাইল থেকে সেভ অ্যাজ অপশনের উপর ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এর কথা বলছে এই জায়গায়, তার মানে আগে থেকে ফাইল সেভ করা ছিল বিধায় তো সেভ অ্যাজ করতেছে, তাই না? আচ্ছা, এরপর সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, প্রয়োজনীয় ড্রাইভ লোকেশনে সিলেক্ট করতে হবে, ফাইলের নাম টাইপ করতে হবে, এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। আমরা জানি এটা। পেজ ওরিয়েন্টেশন, পেজ লেআউট, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, 10 মিনিট টাইম নিয়ে এটা বুঝাই। পেজ ওরিয়েন্টেশন, পেজ লেআউটের কাজ। লেআউট মানে সাজানো, লেআউট মানে সাজানো। দেখেন এখানে কি কি কাজ আছে। 1 নম্বর হচ্ছে পেজ ওরিয়েন্টেশন, 2 নম্বর হচ্ছে পেপার সাইজ নির্ধারণ করা, 3 নম্বর হচ্ছে মার্জিন সেট করা, 4 নম্বর হচ্ছে হেডার, হেডারের আলাদা কাজ, তারপর হচ্ছে ফুটার, তারপর হচ্ছে পেজ নাম্বার, তারপর হচ্ছে কলাম, তারপর হচ্ছে আর আছে, তারপর 7 নম্বর। তার মানে 6 নম্বর পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি আজকে 2টা অপশন আপনাদেরকে করাই দিই। 6 নম্বরের 2টা অপশন কি কি করাই দিব? এক হচ্ছে যে পেজ ওরিয়েন্টেশন কি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে পেপার সাইজ নির্ধারণ করা। এই 2টা জিনিস করাই, এবং এর সাথে মার্জিনটা যদি সময় পাই তাহলে আগাবো। অলরেডি 10:30 প্র্যাকটিস টাইম আপনাদের হয়ে গেছে। আমি 2টা করাই, একটা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে পেজের সাইজ। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, পেজ কতগুলো আছে আমাদের এখানে? 12টা। আমি এই 5 নম্বর পেজ থেকে সিলেক্ট করে উপরে গেলাম, সিলেক্ট করে উপরে গেলাম, ব্যাক স্পেস দিলে পেজ মুছে যাবে। পেজ কয়টা হয়ে গেল? 10টা। তার মানে পেজ যদি ডিলিট করতে হয় সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই কমে যাবে। এই যে সর্দিটা কমে যাবে। আচ্ছা ফারুক ভাই, এখানে দেখেন তো, পেজ সেটআপ করছি আমরা, যে এই যে কাজ শুরু করলাম, কোনো পেজ সেটআপ করছি? করি নাই। আগে থেকে একটা পেজ চলে আসছে পূর্বে থেকে, যেটাকে আমরা বলি ডিফল্ট পেজ, আগে থেকে আসছে। আমরা কোনো পেজ নেই, আমরা পেজের কোনো সাইজ দেই নাই, পেজের ওরিয়েন্টেশন ঠিক করি নাই, তো যেটা আসছে সেটা ডিফল্ট পেজ। তাহলে আমরা এই ডিফল্টকে আমাদের মতো সাজানোর জন্য যাব কোথায়? লেআউটে। লেআউট গেলাম, লেআউটের মধ্যে একটা গ্রুপ দেওয়া আছে। কি দেওয়া আছে? পেজ সেটআপ। গ্রুপটার নামই হচ্ছে কি? পেজ সেটআপ। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 4টা অপশন আছে। একটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, পেজের সাইজ এবং কলাম। ঠিক আছে,
আমরা আজকে দুইটা কাজ শিখবো, একটা হচ্ছে পেজের সাইজ আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা খুব সহজ একটা জিনিস। ওরিয়েন্টেশনটা কি, পেজ আমার সোজা থাকবে নাকি পেজ আমার বাঁকানো থাকবে। অর্থাৎ আমরা দেখে আসছি যে এভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায়, দুইভাবে লেখা যায়। বাসা ভাড়া দেওয়া হবে, প্লট ভাড়া দেওয়া হবে, এই টাইপের পেপারটা বাঁকা লেখা আছে। আবার আমরা যেটা লিখি, অ্যাপ্লিকেশন টাইপ করি বা যদি কোনো ডকুমেন্ট তৈরি করি, সেটা সোজা। তো পেপারের এই কন্ডিশনকে বলা হচ্ছে পোর্ট্রেট। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা মনে রাখেন, পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট। আর যদি এটাকে বাঁকানো অবস্থায় লিখতে হয় তাহলে হচ্ছে ল্যান্ডস্কেপ। এই দেখেন, আপনাদের মনে রাখার সহজ সুবিধা, এখানে দুইটাই দেওয়া আছে। ওরিয়েন্টেশন কয় প্রকার? পেজ ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, বর্তমান আমার পেজটা কোন অবস্থায় আছে? পোর্ট্রেট, যেহেতু পোর্ট্রেট সিলেক্ট করা আছে। যদি ল্যান্ডস্কেপ করে দেই, হয়ে গেল ল্যান্ডস্কেপ। একটু জুম ছোট করে দেখাই, এই যে পোর্ট্রেট, এই যে ল্যান্ডস্কেপ। যে কোনো কন্ডিশনে চেঞ্জ করতে পারবো। দুইটা পেজ নিলাম, দুইটাই ল্যান্ডস্কেপ। সরি, ইন্টার চাপা পড়ছে। আচ্ছা, আমি এই পেজটাতে কার্সার রাখলাম, এই পেজটাতে কার্সার রাখলাম। আচ্ছা, এটা ইয়াতে অ্যাডভান্স অপশনে দেখাবো। পোর্ট্রেট করে দিলাম, সবগুলো পোর্ট্রেট হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? আমি বাকিটা ওকে। এবার আমরা যে পেপারটা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে, এই পেপারটার নাম কি আর এই পেপারটার সাইজ কত আমরা জানি না। আমরা জানার জন্য কি করলাম, পেপার সাইজে ক্লিক করলাম। এখানে আগে থেকে কম্পিউটার অনেকগুলো পেপার সেট করে রাখছে। লেটার, লিগাল, মেক্সিকো লিগাল, ইন্ডিয়া লিগাল, এক্সিকিউটিভ, A4, A5, A6, ফোলিও, অনেকগুলো পেপার আছে। এবং এই সকল পেপারের মধ্যে একটা পেপার হাইলাইট করা আছে। কোনটা? উপরেরটার নাম কি? হ্যাঁ, তাহলে মাথায় ঢুকা নেন যে কম্পিউটারের আগে থেকে যে পেপারটা সেট করে রাখে সেটা হচ্ছে লেটার পেপার। যদি বলে ডিফল্ট পেপারের সাইজ কত, তাহলে লেটার পেপারের যে সাইজ ডিফল্ট পেপারের সেই সাইজ। এখন বলেন লেটার পেপারের সাইজ কত? 8.5 বাই 8.5টা কি? এটা চওড়া, উইথ, এন্ড হাইট কত? 11। একদম রাইট অ্যান্সার, 8.5 বাই 11। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব তিনটা পেপারের নাম মুখস্থ রাখবেন। এক হচ্ছে লেটার, মুখস্থ হয়ে গেছে, 8.5 বাই 11। দুই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা কোন পেপার? A4, সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন তবু A4 পেপার। A4 পেপারের সাইজ হচ্ছে 8.27, 11.69, এখানে দেওয়া আছে। এই দেখেন A4 8.27, 11.69। আমি লেটার থেকে A4 এ ক্লিক করে দিলেই আমার পেপার A4 হয়ে গেছে। বুঝবো কিভাবে? সাইজে যায় দেখেন। এখন বর্তমান পেপার কি দেখাচ্ছে? কোথায় 8.3? এটা লেখা আছে ইন্ডিয়ান সাইজ। হ্যাঁ, 8.3 কেন দেখাচ্ছে? 8.3 এই জন্য দেখাচ্ছে যে 7 আছে না, 5-এর উপরে গেলে তার আগের সংখ্যাটাতে কি 1 যুক্ত হয়ে যায়। জানেন না এটা? পয়েন্টের পর যদি সংখ্যাটা 5 অর অ্যাবভ 5 থাকে তাহলে ওর 1 পয়েন্ট তার সামনেটাতে যুক্ত হয়ে যায়। যেমন এখানে 8.27 আছে, যদি 7টাকে বাদ দেন তাহলে এখান থেকে 1 যুক্ত হয়ে যাবে, এখানে 8.3। 11.69, এটাকে যদি 9টাকে সরাই দেন তাহলে 11.7 হয়ে যাবে এই রুলস অনুযায়ী। তাহলে 8.27, 11.69 অথবা 8.3, 11.7, এটাও রাইট, দুইটাই রাইট। ওকে, আচ্ছা, আরেকটা পেপার হচ্ছে লিগ্যাল পেপার। লিগ্যাল পেপার কোনটা? ওই যে আমরা স্টাম্প পেপারে দেখি না, বাড়ি বিক্রি দলিল করে, রেজিস্ট্রি পেপার, দোকান ভাড়া, এটা হচ্ছে লিগ্যাল পেপার। এটার মাপ লেটারের মাপ কাছাকাছি একই, কিন্তু একটু ব্যতিক্রম। এটারও চওড়া 8.5, এটারও চওড়া 8.5, বাট লেটার হচ্ছে 11 আর লিগ্যাল হচ্ছে 14। লিগ্যালটা একটু বড় থাকে, বেশি লম্বা থাকে। ঠিক আছে, এই তিনটা পেপার মনে রাখবেন। আর এখানে আরো কিছু ব্যাপার আছে, কাস্টম পেপারের হিসাব, মোর পেপার সাইজ, এটা কালকে বুঝাবো। এখানে অনেকগুলো কাজ আছে আরো। হ্যাঁ, যতদূর পর্যন্ত দেখাইলাম এটা প্র্যাকটিস করে নেন, বাদ বাকি কাজটা কালকে দেখাবো ইনশাআল্লাহ।